অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 999 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 12-এর যারা 2025-এ ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দেখো নানকিং সন্ধি। এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এই সন্ধিটা তুমি অবশ্যই তুলে নাও, বুঝে নাও, এটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো দেখো, এখানে নানকিং সন্ধি তুমি কী লিখবে? প্রথমে এখানে ভূমিকা লিখবে, লেখার পরে লিখবে চীনে আফিম ব্যবসাকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনের আফিং বা ওহিফেন যুদ্ধ বাঁধে। অর্থাৎ আফিমকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে এবং চীনেদের মধ্যে এক যুদ্ধ বাঁধে, কারণ ইংরেজরা গুপ্তচরের মতো আফিং নিয়ে চীনে প্রবেশ করে ব্যবসা করছিল। ওকে, এরপরে এখানে দেখো লিখবে 2 বছর ধরে যুদ্ধ চলার পর, দেখো 1840 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত চীন ও ইংরেজদের সঙ্গে 2 বছর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ চলার পর হেরে গিয়ে, অর্থাৎ চীন হেরে গিয়েছিল, চীন হেরে গিয়ে ব্রিটিশদের সঙ্গে নানকিং সন্ধি স্বাক্ষর করে। ওকে, কত খ্রিস্টাব্দে করে? 1842 খ্রিস্টাব্দে। কে সন্ধিটা স্বাক্ষরিত হয়? চীন ও ইংরেজদের মধ্যে। ওকে, এই নানকিং সন্ধির শর্তগুলি কি, এটি তোমাদের পরীক্ষায় আসে। দেখো, তো নানকিং সন্ধির শর্তগুলি ছিল, 1 নম্বর দেখো, ক্ষতিপূরণ বাবদ চীন ব্রিটিশ সরকারকে মোট $2,10,00,000 দেবে। অর্থাৎ 2 বছর ধরে চীন ও ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ফলে ব্রিটিশদের যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিপূরণ $2,10,00,000 চীন ব্রিটিশদেরকে দেবে। 2 নম্বর দেখো বলছে, ক্যান্টন বন্দর থেকে চীন সরকার কর্তৃক নিযুক্ত কোহং বণিক গোষ্ঠীর আধিপত্যের অবসান ঘটবে। অর্থাৎ ক্যান্টন বন্দরে যে চীন সরকার কোহং বণিক গোষ্ঠীদের আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছিল, সেই আধিপত্যের অবসান ঘটবে। 3 নম্বর বলছে দেখো, হংকং বন্দর চিরদিনের জন্য ব্রিটিশদের অধিকারে আসবে। চীনের যে হংকং বন্দরটি আছে, সেইটা চিরদিনের জন্য ব্রিটিশদের অধিকারে চলে যাবে। 4 নম্বর বলছে দেখো, ক্যান্টন, অ্যাময়, ফুচো, নিংপো এবং সাংহাই, এই 5টি বন্দর ব্রিটিশ বাণিজ্যের জন্য উন্মুক্ত হবে। অর্থাৎ এই 5টা বন্দরে ব্রিটিশদের জন্য ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেবে, বিভিন্ন শুল্কের অনেক ছাড় দেবে, তারা অনায়াসে আমদানি রপ্তানির ব্যবস্থাটা করতে পারবে। 5 নম্বর কী বলছে দেখো, চীনে আমদানি রপ্তানিজাত ব্রিটিশ পণ্যের উপর শতকরা 50% শুল্ক নির্দিষ্ট হবে। অর্থাৎ চীনে ব্রিটিশরা যে ব্যবসা বাণিজ্য করবে, সেই আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর মাত্র 50% শুল্ক তারা নির্দিষ্ট করে দেবে। ওকে, এরপরে দেখো, এটুকুই সন্ধির শর্ত। মন্তব্য তুমি কী লিখবে? লিখবে ব্রিটিশ সামরিক চাপের কাছে নতি স্বীকার করে চীন নানকিং এর সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। অর্থাৎ ব্রিটিশ শক্তির কাছে চীন সামরিক শক্তি ব্যর্থ হয়, যার ফলে বাধ্য হয়ে নানকিং সন্ধি স্বাক্ষরিত করে। ব্রিটেনের পক্ষে রানী ভিক্টোরিয়া এই সন্ধির শর্তাবলী সমর্থন করেন। অর্থাৎ রানী ভিক্টোরিয়া এত কিছু জানেন না, তারা দেখলো যে শর্তগুলি ব্রিটেনেরই উপকারে আসবে, শুধু শুধু আর যুদ্ধ হবে কেন, তাই রানী ভিক্টোরিয়া এই শর্তগুলিকে সমর্থন করেছিল। অর্থাৎ রানী ভিক্টোরিয়াকে কখনোই বলা হয় যে 2 বছর ধরে যে যুদ্ধ হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি আফিং ব্যবসাকে কেন্দ্র করে গুপ্তচরের মতো চোরাচালান চীনের মধ্যে করত এবং ব্যবসা করত। এই তত্ত্ব ব্রিটিশরা কখনোই বলেনি। অর্থাৎ ব্রিটিশের যে পশুসুলভ মনটা রানী ভিক্টোরিয়ার কাছে প্রকাশ করেনি। ওকে, তারপরে কি বলছে দেখো, তবে যে আফিং ব্যবসাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাঁধে ও এই সন্ধি স্বাক্ষরিত হয়, সেই আফিং ব্যবসা বন্ধ করার লক্ষ্যে কোনো শর্ত গৃহীত হয়নি এই সন্ধিতে। অর্থাৎ এখানে বলছে যে আফিং ব্যবসাকে কেন্দ্র করে চীন ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বেঁধেছিল, সেই যুদ্ধ সম্পর্কে, সেই আফিং সম্পর্কে কোনো শর্তই এখানে বলা হয়নি যে আফিং ব্যবসাটা বন্ধ করা হবে না হবে না, কত % শুল্ক দেওয়া হবে, কত % শুল্ক দেওয়া হবে না, এসব কিছু লেখা হয়নি। অর্থাৎ আফিমকে নিয়ে যুদ্ধ বেঁধেছিল, কিন্তু সন্ধির শর্তে কোনো আফিং বিষয়ে কোনো উল্লেখ হয়নি। তো স্টুডেন্ট, আশা করি এই ভিডিও তোমাদের উপকারে আসবে। তো অবশ্যই নোটটি তুলে নাও, মুখস্থ করে নাও, তোমাদের ফাইনালে অবশ্যই কাজে আসবে। ওকে, তো এই চ্যানেলের মাধ্যমে আরও অন্যান্য নোটগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।